হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। দেখো বন্ধুরা, এখানে আমি সজনে ফুলের বড়া বানিয়েছি। সজনে ফুল দিয়ে সবজি, হাতে মেখে সজনে ফুল, নানান রকমের রেসিপি তৈরি করা যায়। তো আমার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা সেটাও দেখে নিতে পারো। তো আজকে বানিয়েছি সজনে ফুলের বড়া। তো চলো বড়াটা কীভাবে বানিয়েছি দেখে নাও। প্রথমে সজনে ফুলের বড়া বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কার কুচি নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এই সজনে ফুলের বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। একদম মুচমুচে ক্রিস্পি আর দারুণ খেতে লাগে। প্রত্যেকটা বাইটেই যেন মনে হয় সজনে ফুল মুখে পড়ছে। তো দেখো, এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কার কুচি। আর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে সজনে ফুলকে কিভাবে রান্না করলে তেতো লাগে না। তো আমি সেই জন্য সজনে ফুলটাকে আগে একটু গরম জলের মধ্যে লবণ দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিয়ে সেই জলটার মধ্যে আমি সজনে ফুলগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। ওই ওই গরম জলটার মধ্যে সজনে ফুলগুলো দিয়ে 10-15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর আমি কি করলাম, ফুলটা ছেঁকে নিয়ে ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে কুচিগুলো নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম ফুলগুলো ভালো করে জলটা নিচুড়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিয়েছি একদম অল্প একটু পরিমাণে খাবার সোডা। তো দিয়ে ভালো করে এগুলোকে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দেব বেসন। পরিমাণ মতো বেসন দিও, খুব বেশি বেসন কিন্তু দেবে না। খুব বেশি বেসন দিয়ে দিলে কিন্তু এটা ভালো লাগবে না। আর তাই একদম অল্প পরিমাণে বেসন দিও। তোমরা যদি চাও এটা কিন্তু ডাল বেটেও করতে পারো। মুসুর ডাল বা খেসারির ডালকে ভিজিয়ে রেখে তারপর সেই ডালটা বেটে নিয়ে এটা দিয়ে করলেও কিন্তু খুব ভালো খেতে হয়। কিন্তু আমি আজকে ডাল বেটে করলাম না, আমি বেসন দিয়েই করলাম। তো এটাকে ভালো করে বেসন দিয়ে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিতে হবে, একবারে বেশি করে জল দেবে না। একবারে বেশি করে জল দিয়ে দিলে তাহলে ডোটা পাতলা হয়ে যাবে, মাখানোটা। তো সেই কারণে দেখে একটু জলটা দিও, আর একদম বেশি পরিমাণে বেসন দেবে না। তো যাই হোক, এই রকমভাবে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা চলাকালীন আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিও। তো তারাও কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তো দেখো, প্রায় আমার এটা মাখানো হয়ে এসছে। এবার আমি এটাকে ভাজতে লাগবো। তো ভাজার জন্য আমি ওদিকে একটা কড়া বসিয়ে নেব। আর মাখানোর পরে একটু দেখে নেবে নুনটা ঠিকঠাক আছে কিনা। তারপর এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেলটাও যখন গরম হয়ে যাবে তারপর আমি অল্প অল্প করে বড়ার শেপে আমি একটু একটু করে তেলের মধ্যে ওই যেটা মাখিয়ে রেখেছি সজনে ফুলটা, ওটা আমি দিয়ে দেবো একটু একটু করে। তো দিয়ে বড়া যেমনভাবে ভাজে সেই রকমভাবে আমি বড়াগুলো ভেজে নেব। তো আমি এখানে দিয়ে দিলাম বড়ার আকারে, আর এপিড ওপিড করে ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, এই রকম এপিড ওপিড করে দেখো লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলেই দেখবে বেশ একটা মচমচে ভাব চলে আসবে, তখন এটাকে তুলে নেবে। তো তুলে খেয়েও দুর্দান্ত খেতে লাগে। আর এটা তো জানোই ভালো করে, সজনে ফুল বা সজনে ডাঁটা বা সজনের পাতা এই সময় খাওয়া কতটা উপকার। অবশ্যই কিন্তু খেও। গাছে থাকলে গাছ থেকে পেড়ে খেও, আর গাছে যদি না থাকে বাজার থেকে যত দামি হোক কিনে এনে খেও, কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস। তো দেখো, আমার বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কড়াই থেকে বড়াগুলোকে নামিয়ে নিচ্ছি। এগুলো গরম ভাতের সাথে বা অমনি যারা খেতে ভালোবাসো তাতেও ভালো লাগবে, গরম ভাতের সাথে তো ভালোই লাগবে। তো দেখো, বড়াগুলো আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো বলো কিন্তু। আর আবার আসবো তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কীরকম ভিডিও তোমাদের ভালো লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, টাটা।